হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় প্রভুপাদ। আজকের আলোচ্য বিষয় দামোদর ব্রতের বিশেষ মাহাত্ম্য। তো ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম দামোদর কেন? না, মা যশোদা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এক অতি উৎকৃষ্ট স্তরের ভক্ত। তো উনি ওনার তপস্যায় প্রভু ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্টি করেছিলেন এবং বর হিসেবে ওনার সন্তান রূপে ভগবানকে চেয়েছিলেন এবং ভগবান সেটা ওনাকে দিয়েছিলেন, অর্থাৎ ওনার সন্তান রূপে উনি লীলা করেছিলেন। তো সেই লীলার সময় একদিন ভগবান সকলের গৃহে মাখন চুরি করে করে খেত। তো সেটা অভিযোগ এসেছিল মা যশোদার কাছে। গোপী মায়েরা এসেছিল অভিযোগ করার জন্য বারবার। তো মা যশোদা খুব রেগে গিয়েছিল, নিয়ে তাকে সাজা হিসেবে ওই বালক গোপালকে উদরে দড়ি দিয়ে বেঁধেছিলেন। তো দড়ি শব্দের আর একটা শুদ্ধ নাম হচ্ছে দাম। দাম শব্দের দাম থেকে এসেছে দড়ি। দড়ির শুদ্ধ নাম হচ্ছে দাম, আর উদর মানে তলপেট। তো দাম যুক্ত উদর সমান দামোদর। তো সেই থেকেই এই যে লীলাটি হয়েছিল দামোদর লীলা, সেই থেকে ভগবান শ্রীকৃষ্ণের এক নামও হয়ে যায় দামোদর। তো এই দামোদর মাস হচ্ছে এই সামনেই 7ই অক্টোবর থেকে দামোদর মাস নিয়ম সেবা আরম্ভ। তো এই দামোদর ব্রতের একটা অপরিসীম মাহাত্ম্য রয়েছে। দামোদর ব্রতে অনেক কিছু নিয়ম কানুন রয়েছে। এই দামোদর ব্রত সকলেরই পালনীয় অবশ্য কর্তব্য। কি সদপা, কি বিধবা, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি পুরুষ, কি স্ত্রী, সকলের এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। ব্রহ্ম বৈবর্ত পুরাণ, পদ্মপুরাণ, বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে এই মাস হচ্ছে রাধারানীর মাস, রাধারানীকে প্রসন্ন করার মাস। এই জন্য এই মাসে সকলেরই, প্রতিটি ভগবান সেবকদের অতি প্রিয় মাস। রাধারানী এই মাসে অফার দিয়েছেন, একটু সামান্য যদি ভক্তি করা হয় তো বিশেষ ফল দেওয়া হয়। এটার বিশেষ অফারের মাস, প্রতিটি জীবাত্মার ক্ষেত্রে উপাসনা করা। তো এই ব্রতে অনেক কিছু পালন রয়েছে, সেসব পালন নিয়ে কিছু আমি আলোচনা করি। কি কি নিষিদ্ধ এই ব্রতে? পটল, বেগুন, বাঁধাকপি, লাউ, কলমি শাক, ঢেঁড়স, টমেটো, করলা এইসব নিষিদ্ধ। এবং 1 মাস সর্ষের তেল রন্ধন করে খাওয়া যাবে না এবং শরীরে মাখাও যাবে না। 1 মাস ঘি দিয়ে রান্না করে আপনারা ভগবানের সেবায় লাগাবেন এবং প্রসাদ খাবেন। যদি ঘি তো দ্বারা সম্ভব না হয় তাহলে সানফ্লাওয়ার, সূর্যমুখী তেল ব্যবহার করবেন। 1 মাস ক্ষৌরকর্ম নিষিদ্ধ, চুল নখ কাটা যাবে না। এবং 1 মাস গ্রাম্য কথা আলোচনা, পরনিন্দা, পরচর্চা, বৈষ্ণবকে কখনো ভুলেও যেন কোনো বৈষ্ণবের বিরুদ্ধে কোনো খারাপ কথা কেউ যদি বলে সেটা শোনাও মহাপাপ। তো এইসব পালন করা বিশেষ কর্তব্য। তাহলে আমরা এই 1 মাস কি কি সেবা করব সবজি হিসেবে? না, কুমড়ো, কচু, পেঁপে, ফুলকপি, এইসব আমরা, কাঁচকলা, এইসব আমরা ভগবানের সেবায় লাগাতে পারি, নিয়ে প্রসাদ খেতে পারি। আর এই মাসে একটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দীপদান। দীপদানের অপরিসীম মাহাত্ম্য রয়েছে এই দামোদর ব্রতে। শুধুমাত্র দীপদান করেই পূর্বজন্মে এক মাতা এবং দামোদর ব্রত পালন করে দীপদান করেই ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিণী হয়েছিলেন। অর্থাৎ সত্যভামা পূর্বজন্মে দামোদর ব্রত করেছিলেন, সেই দামোদরের ব্রতের ফলস্বরূপ উনি ভগবানের অর্ধাঙ্গিনী হয়ে গেছিলেন।
এক ইঁদুরই মানে অনিচ্ছাকৃতভাবে প্রদীপ উস্কে দেওয়ার ফলে সে পরজন্মে এক রাজকন্যা রূপে জন্মগ্রহণ করেছিলেন। তো দীপদানের এমনই অপরিসীম মাহাত্ম্য এই দামোদর মাসে। আপনারা সকলেই ভগবানের নিমিত্ত 1 মাস মানে ঘি দ্বারা প্রদীপ 1 মাস ভগবানকে দান করুন, ভগবানের মন্দিরে দান করুন নিত্য 1 মাস, 7ই অক্টোবর থেকে 6ই নভেম্বর পর্যন্ত। এবং প্রাতঃ স্নান খুবই গুরুত্বপূর্ণ। ভোরে স্নান করুন, মঙ্গল আরতি দর্শন করুন এবং বেশি করে নাম জপ করুন। নাম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। এই কলিযুগে নামই পরম ব্রহ্ম। নাম সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। মহাপ্রভু আদেশ দিয়েছেন নাম দ্বারাই ভগবত প্রাপ্তি। তা বেশি করে নাম জপ করুন। 1 লক্ষ জপ তো করতেই হবে। এবং সাধু সঙ্গ, সাধু সেবা, বৈষ্ণব সেবার একটা অপরিহার্য অঙ্গ। বিরাট ফল পাওয়া যায় বৈষ্ণবদের যদি আদেশকে পালন করেন। ভাগবত, বিশেষ করে দামোদর লীলা কীর্তন করে শোনান এবং অপরকে দীপদান করতে উৎসাহ জাগান এবং তাদেরকে দীপদান করার ব্যবস্থা করুন। একটা অনুষ্ঠান করুন আপনার গৃহে বা পাশাপাশি কোনো ভগবান মন্দিরে এবং সকলকে আহ্বান জানান এই ব্রতে অংশগ্রহণ করার জন্য। এই দামোদর মাসে দীপদান ক্রিয়ার যে প্রোগ্রাম, সে প্রোগ্রামে অংশগ্রহণ করে তারা সকলেই দীপদান করুক, ভগবানের দামোদর লীলা শ্রবণ করুক। তাহলেই তাদের জীবনে আনন্দ লাভ হবে এবং ভগবানের কৃপা লাভ করবেন। এবং যারা ভক্ত নন তাদের ধন বৃদ্ধি হবে, তাদের শান্তি হবে, তারাও ভক্ত হয়ে যাবে দামোদরের কৃপায়। এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, হরে কৃষ্ণ, ধন্যবাদ।